আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মৃদুল রিভিউয়ে। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব নতুন বাজেট ফোন Realme Note 70। এটা একটা রিকোয়েস্টের ভিডিও, তো আমার কাছে জানতে চাইছিলেন এটা সম্পর্কে। আরো যদি কেউ কোন ডিভাইস সম্পর্কে রিভিউ জানতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এই দামে কি ভালো পারফর্ম করবে কিনা, কতটুকু পারফর্ম করবে এবং কি কি পাচ্ছি কি কি পাচ্ছি না, চলুন শুরু করি, দেখি আসলে কি আছে না আছে। বিগার বাজেট ফোন হলেও এখানে রয়েছে মজার একটা বিষয়, 6300 mAh ব্যাটারি, যা অসাধারণ। এর আগে আপনারা 60 পেয়েছিলেন 5000 mAh ব্যাটারি, তো সেটাকে আপডেট করে 6300 mAh ব্যাটারি করছে, যা আমি বলবো ভালোই। 90 হার্টজ রিফ্রেশ রেট, ব্যাটারি ডিসপ্লে পার্সেন্ট IP54 রেজিস্ট্যান্স। তো এটা আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলবো, তো দেখবো সবকিছুই। তো চলেন আমরা প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটি আপনি যদি হাতে ধরেন আপনার কাছে তেমন ওজন অথবা তেমন মোটা মনে হবে না, স্লিম স্লিম বা মোটামুটি ঠিক আছে আমি বলবো। সাইজ ওজন সবকিছু ঠিক আছে। তারপর 6.74 স্ক্রিন এবং বডিও পাতলা, মোটামুটি ভালো। বেজেল ঠিক আছে আমি বলবো, কারণ 60তে আপনারা দেখছেন সেরকমই বাজেট অনুযায়ী আপনাদেরকে দেখতে হবে। তো বেজেল আমার কাছে মনে হয় ঠিক আছে, গ্রিপ সবকিছু ঠিক আছে। আপনারা এখানে চার্জিং পোর্ট পাচ্ছেন, হেডফোন জ্যাক পাচ্ছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা হেডফোন জ্যাকটা কিন্তু পাই না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটিতে যদি আসি, এখানে আপনাকে সিঙ্গেল স্পিকার দিছে, কিন্তু তারা বলতেছে এখানে আপনি 300 পর্যন্ত সাউন্ড ভলিউম পাবেন। তবে যেহেতু সিঙ্গেল, সেহেতু আপনি যদি 300 দিয়ে শোনেন তো সাউন্ডটা তেমন ভালো লাগবে না শুনতে। তো 100 দিয়ে শুনলেই সবচেয়ে বেটার লাগবে। 300 এটা আসলে আমি বলবো বিলাসিতা। আর এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আপনারা পাচ্ছেন না, তো এখানে বলবো যে একটু ঘাটতি রয়ে যায়। আর IP54 মানে ধুলা বা হালকা বালি রোধ করতে পারবে, এটা সম্ভব। তবে এর চাইতে কম বাজেটে বা এই বাজেটে কিন্তু আমরা দেখি IP64 এবং IP65 কিন্তু আমরা পাই। তো তারপরও বাজেটটা যেহেতু বারবার বলতেছি, বাজেটটা আমি বলি, অনলাইনে কেনাকাটা হোক একদমই সহজ এবং সুন্দর এবং ট্রাস্টেড। সেই কারণেই আমরা নিয়ে আসছি মৃদুল রিভিউ এই সাইডে। এই সাইডে যদি আপনারা আসেন তাহলে সবচাইতে কম দামে এবং অফারমূলক প্রোডাক্টগুলো দেখতে পারবেন, এবং খুবই কম দামে এবং খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন। সাইডের জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে midulreview.blogspot.com লিখলেও হবে, অথবা midulreview.com লিখলেও আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। অথবা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন। এইখানে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন। ধরেন আমি একটা প্রোডাক্ট DSLR, এখানে যদি আমরা ঢুকি, ঢোকার পর আমি আপনাদেরকে একটু সহজেই দেখাচ্ছি। এখানে আপনারা দাম সবকিছু দেখতে পারবেন, কালার কয়েকটা আছে সেটাও দেখতে পারবেন। বাই নাও এখানে একটু পরে আসতেছি, এখানে আপনারা ডিটেইলস সম্পূর্ণ দেখতে পারবেন একটু নিচেই। তারপর আপনারা আরো সুন্দর ডেসক্রিপশনও দেখতে পাবেন। বাই নাও যে কোনো একটা বাটনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা আরো বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন। আপনারা এখান থেকে পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন, এবং এখান থেকে পেমেন্ট করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা বিভিন্ন ভাবে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। আর হ্যাঁ, এই যে আমাদের সাইডে, এই সাইডে একদমই নতুন, আরো আস্তে আস্তে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। যত দিন যাবে তত প্রোডাক্ট বাড়বে। এখানে আমরা চেষ্টা করব সকল ধরনের প্রোডাক্ট দেওয়ার, এবং আপনারা এখানে ঢুকলেই সকল ধরনের প্রোডাক্ট পাবেন। আপনারা এই সাইডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে শপিং করুন। আপনারা 11,999 টাকায় অফিসিয়ালি 464 GB পাবেন, এবং আর একটা ভেরিয়েন্টেশন পাবেন 12,999 টাকা, মানে 13,000 টাকায় 4128 GB। তো এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিনতে পারবেন। তো যাই হোক, আমরা কন্টিনিউ করি। তো তারপরে আমরা ডিসপ্লেতে যাই। ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি 90 হার্টজ রিফ্রেশ রেট, যেটা বলবো যে এই 90 হার্টজ কমই হয়ে যায়। এই বাজেটে কিন্তু আমরা 120 হার্টজ পর্যন্ত দেখছি। তবে এই রিফ্রেশ রেট নিয়ে আমি কিছু কথা বলি। অনেক সময় দেখা যায় যে 120 হার্টজ, 90 হার্টজ এগুলো আমাদের হাতে ধরিয়ে দিলেও সঠিকভাবে কাজ করে না। আপনারা ঠিক আছে, আপনারা 90 হার্টজ দেন, তবে 90 হার্টজ যাতে সঠিকভাবে কাজ করে সেইটার একটা ব্যবস্থা করে দেন। কিন্তু দেখা যায় 90 হার্টজ দিতেছেন, ফেসবুক, ইউটিউবে বা অন্যান্য অ্যাপসে ঢুকলে সেখানে যে 60 হার্টজ পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম ধোকা না দেওয়াই ভালো। হার্স যেটা দিবেন সেটা উল্লেখ করে দিবেন এবং সেটা দেওয়ার চেষ্টা করবেন, এটাই আমি বলবো কোম্পানিকে। জাস্ট এটা আমার ব্যক্তিগত একটা মতামত। তবে রেজুলেশন পাচ্ছেন HD+ মাত্রা, অর্থাৎ ফুল HD নয়। তারপর আপনার ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন যে ব্রাইটনেস, সেই ব্রাইটনেসটা আমি বলবো আউটডোরে মোটামুটি পাইলেও আপনার বাইরে সূর্যের আলোতে গেলে সেখানে একটু হিমশিম খাবেন। তো রোদের আলোতে আপনার স্ক্রিনটা মানে লাইটটা একটু কম পাবেন এবং একটু ঝামেলা পোহাইতে হতে পারে। তারপর আরো আছে, ডিসপ্লেতে আপনাদেরকে ধরিয়ে দিয়েছে নস, যেটা আমি বলবো যে এই 2025 সাল শেষ, 26-এর আগমন, এইখানে এই বাজেটেও আসলে নস দেওয়া আমার কাছে ভালো লাগেনি। এখানে পাঞ্চুয়াল কার্ড দিতে পারতো, তো এখানেও ঘাটতি আমি বলবো। তাছাড়া আপনারা ভিডিও দেখে মোটামুটি মজা পাবেন, যাতে সমস্যা নেই মোটামুটি। আর বাকি সবকিছুই ঠিক আছে আমি বলবো। ক্যামেরা সেকশনে যদি যাই, ক্যামেরা সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন, রিয়ারে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল। সাধারণ ইউজারদের জন্য বলবো ঠিক আছে, তবে এই বাজেটে আরেকটু বেটার দিতে পারতো, 32 পর্যন্ত দিতে পারতো, কারণ আমরা 32-50 কিন্তু পাই। তো দিনের আলোতে মোটামুটি আপনি ছবি তুলতে পারবেন, লো লাইটে একটু ঝামেলা হবে। সেলফিতে পেয়ে যাচ্ছেন 5 মেগা, যা বলবো একদমই বাজে, কারণ এখানে 8 মেগা সর্বনিম্ন মানুষ আশা করতেই পারে। 13 মেগা না দেন, তারপরও 32 মেগাও আমরা দেখি।
তো সেইখানে 5 মেগা যেটা বলবো যে আসলে আমার কাছে তেমন ভালো লাগেনি। সেলফি বা ভিডিও কলের জন্য মোটামুটি বলবো, তবে লো লাইটে কিন্তু আপনি সেরকম কোনো পারফরমেন্স করতে পারবেন না। আলো যদি ভালো থাকে তাহলে আপনার একটু ভালো পারফরমেন্স করতে পারবেন, ভিডিও রেকর্ডিংও করতে পারবেন ওই একই। যদি আলো যদি ভালো থাকে, লাইটটা যদি ভালো থাকে তাহলে ভালো হবে, আর যদি লো লাইট থাকে তাহলে এখান থেকে তেমন কোনো ভালো আউটপুট পাবেন না। এবার যদি পারফরমেন্স সেকশনে আসি তাহলে আপনারা পাচ্ছেন ইউনিসক T7250 বাজেটে চিপসেট। আমি বলবো চিপসেট এখানে মোটামুটি ঠিকই আছে, কারণ আপনারা 60-তে 16,000 টাকার যে বাজেট ফোন সেখানেও আপনারা এই চিপসেটই পাচ্ছেন। সেখানে আমি যদি বলি যে 12,000 অথবা 13,000 টাকায়, আমি বলবো যে না, চিপসেট ঠিক আছে। সোশ্যাল অ্যাপস বা ইউটিউবে ভালোই চলতে পারবেন, হালকা পাতলা গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলতে পারবেন। তবে অতিরিক্ত সময় খেললে ফোনটা গরম হবে, কারণ আপনাকে বুঝতে হবে বাজেটের চিপসেট ঠিক থাকলেও গেমিং এর জন্য আসলে চিপসেটটা না, ওই রকম হাই লেভেলের গেম খেলতে পারবেন না। ফ্রি ফায়ার পাবজি মোটামুটি রেঞ্জে খেলতে পারবেন, আর 2D টাইপের গেমস আপনি অনায়াসেই খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ব্যাটারি এবং চার্জিং এর ক্ষেত্রে যদি আসি, ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন 6300 mAh ব্যাটারি, যা বলবো বড় সড়ো এবং সবচাইতে ভালো এই ফোনটার আমি মনে করি এই জায়গাটাই ব্যাটারি। তবে হতাশার কারণ হচ্ছে চার্জিং স্পিড। এখানে পেয়ে যাচ্ছেন 15 ওয়াট, যা বলবো একদমই বিপরীত প্রতিক্রিয়া। এখানে এইটা মানায় নাই, কারণ 6300 mAh ব্যাটারিতে 15 ওয়াট দিয়ে যদি আপনি চার্জ দেন 2 ঘন্টার বেশি সময় লাগবে। তো এখানে 18 ওয়াট 32 ওয়াট এগুলো যদি দিত তাহলে মোটামুটি একটা দ্রুত চার্জিং হইতো, তাহলে ভালো হইতো। আমার কাছে মনে হয় যে আর একটু প্রয়োজন ছিল, এখানে 15 ওয়াট ঠিক নাই। তাছাড়া ব্যাটারির দিক দিয়ে ঠিক আছে। এবার যদি আমি সুবিধা বা অসুবিধা যদি বলি, ফোনটার ভালো দিক খারাপ দিক, ব্যাটারি পাচ্ছেন ভালো একটা ব্যাটারি, 90 হার্জ ডিসপ্লে, বাজেটে বলবো ঠিক আছে, যদি কাজ করে তাহলে ভালো। তবে যা পাচ্ছেন ডিসপ্লেটা বলবো যে আর একটু উন্নত করতে পারতো। ক্যামেরাটা এখানেও ঠিক নাই, চার্জিং স্পিডটা এখানে ঠিক নাই। IP54 ঠিক আছে, তবে এখানে আর একটু বাড়াই দিলে ভালো হইতো। এবং সর্বশেষ যদি আমি বলি, এই বাজেট ফোনে আপনারা মোটামুটি দৈনন্দিন সোশ্যাল মিডিয়া, ভিডিও, সাধারণ ইউজ করতে পারবেন। এই ফোনটা ভালো অপশন এদিকেই, যারা হাই রেজুলেশন স্ক্রিন বা হাই এন্ড ক্যামেরা বা দ্রুত চার্জিং চান, হয়তো একটু প্রবলেম তাদের জন্য। তো এইটা কারা কিনবেন কারা কিনবেন না যদি আমি সেটা বলি, ধরেন আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক দরকার, তাহলে আপনি এই ফোনটা কিনতে পারেন। বা আপনি শুধুমাত্র সাধারণ ইউজার হয়ে থাকেন, বা আপনি যদি রিয়েলমি ফ্যান হয়ে থাকেন, যে আপনি রিয়েলমি চান, আর কোনো এই ব্র্যান্ডের বাইরে আপনি যেতে চান না, তাহলে বলবো না, বাজেটের দিক ঠিক আছে। তাছাড়া যদি আপনি চান যে ক্যামেরা দরকার আমার, তারপর ডিসপ্লেটা একটু ভালো দরকার, গেমিং এর দিকে একটু বেটার পারফরমেন্স চাই, তাহলে আপনাকে এই ফোনটা এড়াই চলতে হবে। আমি যদি এই ফোনটা রেটিং ধরি, তাহলে আমার মতামতে 10-এ আমি 7 দিব। আপনার মতামত আপনি কমেন্টে দিতে পারেন। তো এই ছিল রিয়েলমি নোট 70 রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নিচে কমেন্টে বলুন আপনি চান কোন ধরনের রিভিউ, বা কোন ডিভাইস দিয়ে বা কোন ফোনের রিভিউ চান, সেটা অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।